নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা কোন গাছের পরিচর্যার বিষয়ক আলোচনা আজকের হতে চলেছে। তো লেবু গাছ একদম ভাইটাল টাইম এটা। তো এই সময় লেবু গাছে কী পরিচর্যা করতে হবে, কী খাবার দাবার দিতে হবে এবং সর্বোপরি পুরো ঝাঁকে ঝাঁকে লেবু পেতে গেলে আপনাকে লেবু গাছের জন্য কোন কোন খাবার দেওয়ার পাশাপাশি ট্রিক্স এবং টিপস মেনে চলতে হবে, আজকের কিন্তু ডিটেলসে আমি সেটাই দেখাচ্ছি। জানুয়ারি মাসে লেবু গাছের এই পরিচর্যা আপনার বাগানকে ভরিয়ে দেবে অজস্র লেবুতে। আর অবশ্যই লেবু গাছের মধ্যে ভরে থাকবে লেবু। তো যেটা বলবো যে টবে করতে গেলে তো একটু খাবার দাবার বা একটু পরিচর্যার প্রয়োজন থাকে। যাদের মাটিতে মানে অর্থাৎ জমিতে গাছ আছে তাদের বিশেষ কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু এই খাবারটা এই সময় আজকে যেটা দেখাবো এটা জমির গাছেও দিতে পারবেন এবং পরিমাণটা দ্বিগুণ হবে। তো যে কাজটা করতে হবে, সফট প্রুনিং করতে হবে সবার প্রথমে। কারণ টবের মধ্যে লম্বা হয়ে যাওয়া গাছ মোটেও মানানসই নয়। তাই অবশ্যই যে বাড়তি ডালপালাগুলো আছে এটা আপনারা আপনাদের মনের মতন করে শেপ দিয়ে দেবেন। ছাঁটাই করতে হবে, তবে হার্ড প্রুনিং নয়, সফট প্রুনিং করে দেবেন। খুব বেশি মোটা ডাল কাটার কোনো প্রয়োজন নেই। যেগুলো সরু লম্বা আগার দিকের ডাল লম্বা হয়ে যাচ্ছে সেইগুলো আপনারা ছেঁটে গাছটাকে একটা সুন্দর শেপ দিয়ে দেবেন। তো কাটাই ছাঁটাইয়ের পরে দেখুন যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গাছটা। তো এইভাবে কিন্তু কাটাই ছাঁটাই আমি করে নিয়েছি। আর এই যে কাটাই ছাঁটাইয়ের অংশ, কাটাই ছাঁটাইয়ের পরে এই জায়গায় দাঁড়িয়েছে। এইখানেই কিন্তু নতুন নতুন কচি ডাল আসবে এবং তার পাশাপাশি নতুন পাতার পাশাপাশি আসবে অজস্র পরিমাণে ফুল। এবং সেই ফুলগুলো কীভাবে রাখতে হবে পরবর্তী পরিচর্যায় অবশ্যই আপনাদের দেখাবো। এবং এখন ফুল আনতে গেলে প্রচুর পরিমাণে লেবু গাছে কোন পরিচর্যা করতে হবে সেটা দেখাচ্ছি। তো সবার প্রথমে দেখিয়ে নিই যে এই আগাছা তুলে ফেলতে হবে। মাটি খুঁচিয়ে অনেকটাই গভীর করে দিতে হবে। যাদের গাছ রিপোর্টিংয়ের প্রয়োজন আছে, অর্থাৎ মাটির উপরে দেখবেন যাদের শিকড় উঠে এসছে গাছের, তাদের কিন্তু গাছটা রিপোর্ট করতে হবে, শিকড় কাটাই ছাঁটাই করতে হবে। আর অবশ্যই আমার গাছে এখন সেই রিপোর্টিংয়ের টাইমটা আসেনি, কিন্তু প্রত্যেকে এই কাজটা আজকে যেটা দেখাবো সেটা অবশ্যই করতে হবে। মাটি খুঁড়ে অনেকটাই কিন্তু অংশ তুলে ফেলতে হবে। তো খাবার দাবার একটা বড় ব্যাপার লেবু গাছের এই সময় দাঁড়িয়ে। তো দেখুন মাটি কিন্তু তুলে লেবু গাছটা কোন জায়গায় নিয়ে চলে এসেছি। মাটিটা অন্তত টবের, যদি 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবে আপনাদের গাছ থাকে তাহলে অন্তত 6 ইঞ্চি আপনারা কিন্তু মাটি এইভাবে তুলে ফেলবেন লেবু গাছের গোড়া থেকে। এবং তারপর এখানে খাবার দিতে হবে। দেওয়ার পরে মাটি চাপা দিতে হবে। পুরনো মাটি দিতে পারেন, নতুন নতুন মাটি পেলে আরও ভালো। নতুন মাটি যদি দেন, তো আমার কাছে সেই রকম নতুন মাটি নেই, আমি এই পুরনো মাটিই দেবো। কোনো সমস্যা খুব বেশি হবে না, তবে নতুন মাটি দিলে আরও বেশি ভালো কাজ হবে। তো যাই হোক, কী খাবার নিয়েছি দেখে নিই। এতটা খাবার কিন্তু আমার এই একটা গাছের জন্য নয়, আমার আরেকটা যে গাছ আছে যে মালটা মুসম্বি, সেখানেও খাবারটা দিতে হবে, একই পরিচর্যা করতে হবে। এটা পাতিলেবুর গাছ। তো এখানে 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে খাবার দিতে হবে আমি জাস্ট বলে দিচ্ছি যে কোন কোন খাবার কতটা পরিমাণে 10 বা 12 ইঞ্চি টবে দিতে হবে আপনাদের লেবু গাছে। এখানে ভার্মি কম্পোস্ট নিতে হবে আপনাদের। হাতের 1 মুঠো নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। হর্নমিল বা শিংকুচি, এই হর্নমিল বা শিংকুচি আপনারা নেবেন 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ নেবেন যে কোনো অনুখাদ্য, এটা আমি জিয়ার দানা নিয়েছি, যে কোনো অনুখাদ্য নিতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ নিয়ে নেবেন নিমখোল। আর বায়ো পটাশ বা জৈব পটাশ, অর্গানিক পটাশ, সেটা নিয়েছি 1 টেবিল চামচ। আর তার পাশে রয়েছে যেটা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ। তো এই হচ্ছে টোটাল খাবার আপনার লেবু গাছের। এটা মাটি খুঁড়ে একদম যতটা নিচে দেখাচ্ছি ততটা নিচে দিতে হবে। একই খাবার, যে খাবার দেখছেন এই একই খাবার ঠিক 1 সপ্তাহ পরে টবের উপরিভাগের মাটির ঠিক 2 থেকে 3 ইঞ্চি ডিপ করে খুঁড়বেন। খুঁড়ে সেখানে এই একই খাবার দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন যে আপনার গাছে আর কিন্তু পরবর্তীকালে খাবার দেওয়ার প্রয়োজনটা পড়বে না। অর্থাৎ গাছ কিন্তু তার খাবার সংগ্রহ করে নিতে পারবে। পর্যাপ্ত পরিমাণে টবের মাটিতে খাবার থাকবে। আর যেহেতু অর্গানিক খাবার, জৈব খাবার আমরা সম্পূর্ণরূপে দিচ্ছি এখানে, সেই হেতু সামান্য পরিমাণে কম বেশি হলে কোনো চাপ নেই বা কোনো অসুবিধা হবে না আপনার গাছের। এই যে খাবার, এই খাবারটাই কিন্তু আপনার গাছ মানে ফুল আসার পরে, গুটি ধরার পরে এবং লেবু হওয়ার পরে কিন্তু এই খাবার খেয়েই কিন্তু গাছ তার ফলটাকে বাড়াবে
বা ফল ফুল আনতে সাহায্য করবে। তো দেখে নিলেন যে কী কী খাবার দিতে হবে। হ্যাঁ, যারা ভার্মি কম্পোস্ট যাদের কাছে রয়েছে বা যারা গোবর সার জোগাড় করতে পারবেন 1 বছরের পুরনো, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন ভার্মি কম্পোস্টের থেকেও। যদি পুরনো 1 বছরের গোবর সার জোগাড় করতে পারেন। আর পরিমাণটা যেরকম বললাম, হাতের 1 মুঠো পরিমাণে নিয়ে নেবেন, মোটামুটি 5-6 টেবিল চামচ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। যে অনুপাতগুলো বললাম সেই অনুপাতে দেবেন। আর যতদিন পর দ্বিতীয়বার রিপিট করতে বললাম খাবার, ঠিক ততদিন বাদেই রিপিট করবেন দ্বিতীয়বার। তো তারপরে আর দেওয়ার প্রয়োজন নেই। দেখবেন ফুল চলে এসছে। যখন ফুল চলে আসবে আর কোনো ধরনের খাবার, মানে এই ধরনের খাবার দেওয়া যাবে না, তখন কী পরিচর্যা হবে সেটাও বলে দেবো। কারণ একটা ভিডিওতে যদি সবটা বলে দিই, ভিডিও যেমন দীর্ঘায়িত হবে তেমন কিন্তু আপনাদের মনে থাকারও প্রবলেম হবে। তো সেই জন্য স্টেপ বাই স্টেপ পরপর ভিডিও আসবে লেবু গাছ নিয়ে, তো সেইগুলো দেখতে থাকবেন আপনারা। আর এই খাবার ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ হলো, গাছের যে ফিডার রুটগুলো আছে, যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেবে, তারা যাতে টবের কিনারা ধরে চারিধার থেকে যাতে খাবারগুলোকে সংগ্রহ করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাপনা বা এই খাবার দেওয়ার প্রক্রিয়াটা। তো আপনারা এই খাবারটা যেটা দেখালাম সেটা দিয়ে দেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য ঠিক এইভাবে। তারপরে মাটি তো চাপা দিয়ে দেবো। মাটি চাপা দেওয়ার পরে জল দেবো। আর হ্যাঁ, এটা এই শিকড় কাটাই ছাঁটাই করা হয়েছে, তো সেই কারণে কিন্তু আপনাকে ছত্রাকনাশক আপনাকে মিডিয়ায় দিতে হবে। যেহেতু অর্গ্যানিক খাবার দিচ্ছি, সেই জন্য কোনো রাসায়নিক ছত্রাকনাশক আমি দিচ্ছি না বা ব্যবহার করি না, যেগুলো অর্গ্যানিক সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে করি। সেই জায়গায় আমি টাইকোডার্মা ভিডিডি ব্যবহার করি। তো আপনাদেরকেও বলবো এই টাইকোডার্মা ভিডিডি ব্যবহার করতে, কারণ এটা অনেক কাজ করবে। কারণ এটা এক প্রকারের ছত্রাক টাইকোডার্মা ভিডিডি। এই টাইকোডার্মা ভিডিডি জৈব ছত্রাক, জীবন্ত ছত্রাক একটা। তো এটা করে কি, এই যে এই জিনিসটা, এই জীবন্ত ছত্রাক এরা নিজেদের উপকারী ছত্রাক টবের মিডিয়ার মধ্যে বাড়িয়ে তুললে বংশবিস্তার করে। যারা ক্ষতিকারক ছত্রাক আছে তারা কিন্তু মারা যায় এদের জন্য। আর অবশ্যই গাছের যে খাদ্যকণা, যেগুলো গাছের যে খাবারগুলো তো মানে দেওয়া হলো, তাদেরকে দ্রুততার সাথে ভাঙতে সাহায্য করে, যাতে গাছ সহজে সেই খাবারগুলো সংগ্রহ করতে পারে। পাশাপাশি এই কাটাই ছাঁটাইয়ের ফলে, মানে মাটি খোঁড়াখুঁড়ির পরে যে গাছের শিকড়ের যে ছিঁড়ে গেছে কিছু অংশ, ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সাইডের শিকড়গুলো ছোটো ছোটো যে ফিডার রুটগুলো, তা সেখান থেকে কোনো ফাঙ্গাস আপনার গাছকে আক্রমণ করবে না এই টাইকোডার্মা ভিডিডি বা জীবন্ত ছত্রাক এটা দিতে পারলে। কারণ এরা দীর্ঘদিন ধরে মিডিয়ার মধ্যে থাকবে এবং কোনো রাসায়নিক সার এদের দেওয়ার অন্তত 15 দিন আগে বা পরে, টাইকোডার্মা ভিডিডি দেওয়ার 15 দিন আগে বা পরে আপনারা ব্যবহার করতে পারবেন না। আর এই যে খাবারটা রইলো, এটা আমি দিয়ে দেবো আমার ওই মালটা মুসম্বি লেবু গাছে। তো যাই হোক, এবার মাটি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো। এখানে কিন্তু খাবার শেষ হলো না, খাবার কিন্তু আরও রয়েছে, আরও টিপস আছে, ট্রিক্স আছে, যেগুলো লেবু গাছে ফুল আনতে সাহায্য করবে। তো সেগুলো পরপর বলে যাচ্ছি, আপনারা নোট ডাউন করে রাখবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলবো যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে, তাই অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে দিন, যাতে সহজে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি। তো মাটি চাপা দিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। এই যে খাবারটা মাটিতে দেওয়া হলো, তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে আমরা পাতলা করে সরিষার খোল পচা জল দেওয়া শুরু করব। আর দেখুন, টবের কিনারা থেকে ঠিক 2 ইঞ্চি এরকম ফাঁকা জায়গা রেখে দেবেন মাটি। কারণ পরবর্তীকালে ভার্মি কম্পোস্ট বা অন্যান্য খাবার দেওয়ার ফলে কিন্তু টবের মাটির অবধি ভরে যাবে। তাই 2 ইঞ্চি বা জল দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হয়। আর একদম ভরে জল দেবো, পুরো 1 লিটার জল কিন্তু আমি এইখানে দিয়ে দিচ্ছি। তো এরকম ভরে জল দেবেন প্রথমবারে। তারপরে টবের মিডিয়ার উপরিভাগের মাটি, অর্থাৎ টপ সয়েল, যতক্ষণ না 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে আমরা কিন্তু আর জল দেব না। লেবু গাছের ব্যাপারটা অনেকটা ফুল আনতে গেলে যেটা করতে হয়, বোগেনভিলিয়া গাছের মতন বা বাগানবিলাস গাছের মতন ট্রিক্স মেনটেন করতে হবে। অর্থাৎ তাদের জলের টান দিতে হবে, অর্থাৎ জল কম দিতে হবে। তখনই দেখবেন গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে। যদিও ম্যাক্সিমামটা আমি হাত দিয়ে পাতা ফেলে দিয়েছি, আপনারা দেখেছেন, প্রুনিং করে দিয়েছি। তো এটা একটা ট্রিক্স আপনারা করতে পারেন ফলো। তো এই যে পাতা যখনই হলুদ হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু গাছ চাইবে যে ফুল আনতে। আর ফুল সানলাইটে আপনাকে গাছ রাখতে হবে। আর যেটা স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে মিরাকুলান। এটা হচ্ছে এক ধরনের পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা ট্রাইকন্টানাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং গাছের খাদ্যের চাহিদা বাড়িয়ে তোলে, ফুল আনতে সাহায্য করে, ফল ধরতে সাহায্য করে, গুটি ঝরে যাওয়া থেকে আটকায়। তো এটা আপনাকে দিতে হবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন ঠিক 2 দিন বাদে
গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর অবশ্যই যেদিন এই ট্রাইকোডার্মা যেদিন হচ্ছে মিরাকুলাম দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা বায়োভিটা এক্স বা যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু গাছের পাতায় অথবা মিডিয়ায় দিয়ে দিতে পারেন। আর মিরাকুলানের বদলে মিরাকুলানটা ভালো কাজ করে। মিরাকুলান বা এই বায়োভিটা এক্স এগুলোর কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না, এগুলো আমি ব্যবহার করি তাই দেখাচ্ছি। মিরাকুলানের বদলে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি আপনার কাছে থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। যখনই কচি পাতা আসবে বা ফুল আসবে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আসবে পোকামাকড়, সেই কারণে আগে থেকে প্রিকশন নিয়ে রাখতে হবে। আমরা 10 দিন ব্যবধানে 10 দিনের ব্যবধানে আমরা কিন্তু যে কোনো কীটনাশক, আমি কাকা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো 2 ধরনের কীটনাশক রাখবেন গাছে, ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করতে থাকুন। তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় আপনার গাছে আসছে না। আর অবশ্যই অর্গ্যানিক যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, কারণ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করতে গেলে এগুলো আপনাকে করতে হবে মেনটেন। তো সেই জন্য যে কোনো কীটনাশক আপনারা রাখুন, রেখে ব্যবহার করুন 10 দিনের ব্যবধানে। আর সপ্তাহে একবার করে গাছে নিম অয়েল স্প্রে করবেন, তাহলে দেখবেন যে এই পোকামাকড় আসছে, পিঁপড়ে আসছে, এই আসছে ওই আসছে, কোনো কিছুতে কিন্তু থাকবে না গাছে। এটা আমি বলে দিলাম যে নিম অয়েলের ব্যবহারটা সপ্তাহে একবার করে যদি করতে পারেন। তো এইভাবে পরিচর্যাটা করতে হবে, সহজ পরিচর্যা লেবু গাছের। আর ফুল সানলাইটে রাখবেন লেবু গাছকে। যখন গাছে দেখবেন কুঁড়ি আসছে বা ফুল ধরছে তখন থেকে কিন্তু মিডিয়া ময়েশ্চার রাখবেন, আর না হলে তার আগে পর্যন্ত মিডিয়া ড্রাই রাখবেন, শুকনো রাখবেন। যখন গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে তখন আপনি গাছে জল দিন। আর তার আগে পর্যন্ত কিন্তু একটু জলের ক্রাইসিস তৈরি করবেন, দেখবেন আপনি গাছ ভরে ফুল পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই সূর্যালোক কিন্তু পর্যাপ্ত দরকার লেবু গাছের জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল। আর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্যও বলবো, কারণ সহজে যাতে ভালোভাবে বাগান সবাই করতে পারে সেটাই চেষ্টা। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন গাছের নতুন কোনো পরিচর্যা নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।